ধুবড়ী নিউঘাট হুসাইনিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ মৌলানা আব্দুল মজিদ সাহেবকে আমি অনুরোধ করছি, তিনি বড় দামি দামি কথা আমাদের সম্মুখে রাখবেন করে আমি অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু সাদাকাল্লাহুল আযীম। শ্রদ্ধার আজকের এই পবিত্র কিমতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত বিশিষ্ট বিশিষ্ট ওলামায়ে কেরাম, শ্রদ্ধার সামিন হযরত, আজকে এই মাহফিলে আসিয়া ভালো লাগছে, মনের এক কোণে একটা দুঃখ রয়েছে। আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর দারুল উলুম বালাপাড়ায় খতমে বুখারী শরীফের মাহফিলে যে জায়গাটা রোশন করে বসে থাকতেন, আজকে সেই জায়গাটা খালি শূন্য। সেই রৌনক আজকে সবার থেকে আমরা সবাই বঞ্চিত। আল্লাহ তাআলা ওনা মুফতি সাহেবের কবরকে নূর দ্বারা মুনাওয়ার করুক। ওনার যে মিশন, ওনার জীবন এই মিশনের পিছনে ক্ষয় করছেন, আমাদের কাছে আমানত হিসাবে আছে। আল্লাহ তাআলা ওনার এই মিশনকে কবুল করুক। আহিস্তা আহিস্তা এই মিশনকে দিন দুনি রাত চৌগুনি তরক্কি দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বন্ধুরা, মানুষের জীবন দুই ধরনের পরিচালিত হয়। একটা হইল রবশাহী জিন্দেগি, আর একটা হইল নফশাহী জিন্দেগি। যে মানুষ যার জীবনকে রবশাহী জিন্দেগি হিসাবে গড়ে তুলতে পারছে, সে কামিয়াব, দুনিয়া এবং আখিরাতে কামিয়াব। আর যে মানুষ নফশাহী জিন্দেগির পিছনে লাগছে, সে দুনিয়াতেও নাকাম, আখিরাতেও নাকাম। মহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের জীবন এই দুইটা রাস্তা, যে কোনো রাস্তায় পরিচালিত করি, একদিন আসবে জীবন শেষ হবে। কিন্তু প্রত্যেকজন মানুষের জন্য দায়িত্ব হইল, কর্তব্য হইল যে আমাদের জিন্দেগি, আমাদের জীবন রবশাহী জিন্দেগি হিসাবে যাতে পরিচালিত হয়, সেই কাম আমরা করব যে কাজে আল্লাহ পাকের মর্জি আছে। আল্লাহ পাকের মর্জি মোতাবিক যদি আমাদের জীবন চলে, তাহলে রবশাহী জিন্দেগি আর কামিয়াব জিন্দেগি। আর নফশাহী জিন্দেগি, যাকে আরেক নাম হলো শয়তানি জিন্দেগি, শয়তান চাহি জিন্দেগি, নফসের চাহিদা মতো।
নফসের তাকাজায় যদি আমরা চলি, জীবন গড়াই, নাকাম জিন্দিগি, আখিরাতে তার জন্য জাহান্নাম। মহতরম দোস্ত বুজুর্গ, রফসাহি জিন্দিগি ওই জিন্দিগি হবে যে সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন। ছোট্ট একটা আয়াত আপনাদের কাছে তুলে ধরছি, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষকেই বলতেছেন, খেতাব করে বলতেছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য যা কিছু আনছেন আর যেটা করতে বলছেন, আর উনি করেও দেখাইছেন, নিজেও করছেন আর সবার জন্য আদেশ করছেন, সেইটা হলো রফসাহি জিন্দিগি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন, সেইটাই হলো রফসাহি জিন্দিগি। এর খেলাফ উল্টাটা হলো নফসাহি জিন্দিগি, অর্থাৎ শয়তানশাহী জিন্দিগি। সম্মানিত বন্ধুরা, আমাদের জীবন সকাল ঘুম থেকে ওঠার থেকে নিয়ে আবার ঘুমানো বিছানায় যাওয়া পর্যন্ত আমাদের প্রত্যেককেই চিন্তা করতে হবে, আমার প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা হরকতে, প্রত্যেকটা পদক্ষেপে, যে আমার এই পদক্ষেপটা রফসাহি হইতেছে না নফসাহি হইতেছে। আমি নফসের তাকাদা মতো চলতেছি না আল্লাহ তাকাদা মতো চলতেছি। এর সঙ্গে আল্লাহ আরো বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ যেটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমাদেরকে বলছেন, যেটা নিয়ে আসছেন, ধরছেন তোমাদের সামনে, ওটাকে ধরো, শক্ত করিয়ে ধরো, অর্থাৎ ওইটার পাবন্দি হও, ওইটার অনুকরণ করো, অনুসরণ করো। ওমা নাহাকুম আনহু, আর যেটা থেকে আল্লাহ নবী নিষেধ করছেন সেটা থেকে বিরত থাকো। ওনার আদেশকে মানা, নিষেধকেও মানা, নিষেধকেও মানা, এটা হলো রফসাহি জিন্দিগি। আমাদের উচিত হল আমাদের প্রত্যেকটা জীবন আল্লাহর চাহত মতো, আল্লাহর মর্জি মতো যাতে হয়। যদি মর্জি ইলাহি মতো আমাদের জিন্দিগি হয়, তাহলে নিশ্চয় আমরা কামিয়াব হব। এবার এই রফসাহি জিন্দিগি আর নফসাহি জিন্দিগি, এই দুইটা জিন্দিগি কোথায় পাবো, আমরা শিখবো কোথায়? মহতারাম দোস্ত বুজুর্গ, সেইটা শেখার জন্য এইসব ইদারা, মাদারিস বিভিন্ন জায়গায় শত শত হাজার হাজার কায়েম হয়েছে, যেগুলাকে আমরা একটু অবজ্ঞা করেছিলি। আলহামদুলিল্লাহ, যে সমস্ত বক্তব্য আজকে প্রত্যেকজন ওলামার মুখে আমরা শুনতে পাইছি, প্রত্যেকজনের বক্তব্য শুনতে মনে হয় এইটা সবচাইতে ভালো হইল, আরেকজন আসেন মনে হয় এটা সবচাইতে ভালো হইল। সবগুলোই শুনবার মতো, আমল করার মতো। কাকেও বলা যায় যে 1 নম্বর 2 নম্বর করা যাইতেছে না, সবগুলো কথাই ভালো। আমরা এই সব কথা যদি মানিয়ে চলি, তাহলে ইনশাল্লাহ রফসাহি জিন্দেগি হবে। আর উল্টা যদি করি তাহলে নফসাহি জিন্দেগি হবে। কিন্তু দুনিয়ার মানুষ আজকে নফসাহি জিন্দেগির পিছনে ধরেছে। রফসাহি জিন্দেগি পছন্দ লাগে না, ভালো লাগে না। নফসাহি জিন্দেগির পিছনে খুব মজা লাগে, আর ওইটার পিছনে করছে যার যেটা রেজাল্ট অতি ভয়ঙ্কর। মহতরম দোস্ত বুজুর্গ, এর সঙ্গে আমি একটা কথা বলতে চাই। রফসাহি জিন্দেগির অর্থ হলো আল্লাহকে রাজি খুশি করা। মাদ্রাসাতে যে সমস্ত শিক্ষা হয়, ওলামারা যে সমস্ত বলেন, এটা আল্লাহকে রাজি করার রাস্তা। আর এর খেলাফ উল্টা যেটা আপনারা নিষেধ করেন, সেটা হলো শয়তানকে রাজি করার রাস্তা, নফসে আম্মারাকে রাজি করার রাস্তা। এই নফসে আম্মারাকে যদি আমরা মারতে পারি, এটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে নফসাহি জিন্দেগি অটোমেটিক আমাদের হয়ে যাবে।
কিন্তু এর জন্য কিছু মেহনতের দরকার আছে, যথেষ্ট পরিমাণ মেহনতের দরকার।